রহমতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না রহমতুল লিল মিন নবী রহমতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমতুল লিল আলামিন নবী বলেন রহমতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়া মাসরাতুল আখিরাত। আমার উম্মতেরা রে এই দুনিয়া হলো তোমাদের জন্য কর্মক্ষেত্র। এখানে তোমরা যা ফসল বপন করবে কিয়ামতের কঠিন ময়দানে তাই তোমাকে দেওয়া হবে। যদি কেউ কাটা গাছ লাগায় সেখানে কেউ গম চাউল আপেল মালটা কমলা এগুলো আশা করতে পারে না। কাটা গাছে তেঁতুল গাছে তেঁতুল ছাড়া কিছুই হতে পারে না। এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলছেন ও আমার দুনিয়ার বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ মৌত সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম বান্দারে? আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই কে ভালো আমল করো আর কে মন্দ করো। ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কিয়ামতের কঠিন ময়দানে এই আমলনামা হাতে দেওয়া হবে। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দান আমি এই জন্য কায়েম করব কারণ হচ্ছে দুনিয়াতে মানুষ সঠিক বিচার পায় না। সবাই একরকম আমল করে না। কেউ হয় নামাজি আর কেউ হয় বেনামাজি। কেউ করে পর্দা কেউ করে না পর্দা। কেউ মানুষকে সাহায্য করে কেউ সাহায্য করে না। কেউ আমি আল্লাহকে ডাকে কেউ আমি আল্লাহকে ডাকে না। ও দুনিয়ার মানুষেরা এই জন্যে আমি আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করব। দুনিয়া যেহেতু পরীক্ষার হল, পরীক্ষা হলে পরে রেজাল্টের একটা সময় আসে না আসে না আসে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের কঠিন ময়দান ওইটা হবে রেজাল্টের মাঠ। সেখানে রেজাল্ট দেওয়া হবে। আর দুনিয়াতে যদি রেজাল্ট দেওয়া হয় এই দুনিয়ার রেজাল্টটা দেওয়ার পরে দুনিয়ার মানুষ কাঁদে অথবা হাসে, আবার অনেকের রেজাল্ট খারাপ হলেও উপরে তার কোনো দুঃখ থাকে না। কিন্তু কিয়ামতের ময়দানে যার রেজাল্ট যেই রকম হবে
যার আমল যেরকম হবে তাকে ওই রকম ভাবেই রেজাল্ট দেওয়া হবে। যার আমলটা ভালো হবে ডান হাতে তাকে রেজাল্টটা দেওয়া হবে সুন্দরভাবে। যাকে ডান হাতে রেজাল্ট দেওয়া হবে লাফাইতে থাকবে, কিয়ামতের ময়দানে হেলতে থাকবে, দুলতে থাকবে, খুশিতে আনন্দে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বান্দার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা। বান্দা যে ইচ্ছা দিয়ে প্রবেশ, ইচ্ছা যে যা ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক এই বস্তুটাকে আল্লাহ জবাই করে দেবে। মৃত্যু শেষ হয়ে যাবে। অনন্তকালের জন্য, জীবনের জন্য ওই জান্নাতের মেহমান আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে বানাবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের চেহারাটা ইউসুফ পয়গম্বরের মতো করে সুন্দর বানিয়ে দেবেন। দাউদ পয়গম্বরের মতো সুর কণ্ঠ আল্লাহ রাব্বুল আমিন দান করবেন। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আমিন নিজেই ঘোষণা দিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। আমার হাবিব, আমার বন্ধু, আপনাকে এমন সুন্দর চরিত্র আমি আল্লাহ দান করলাম যে চরিত্র দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আমিন দেয় নাই। এমন চরিত্র আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন। আমার আল্লাহ নিজের সিফতি নাম ব্যবহার করে আল্লাহ পাক আমার নবীকে বলেছেন কোরআনের আয়াতে, এত সুন্দর চরিত্র আপনাকে দান করেছি। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির মতো সুন্দর চরিত্র পৃথিবীতে কারো আছে নাকি? নবীজির মতো সুন্দর চরিত্র পৃথিবীতে কেউ দেখা যেতে পারে নাই। কিন্তু আপনি আমি নবীর উম্মত, কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের মতো আমাদের চরিত্রটাকে আমরা বানাতে পারি নাই। ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে গেলেন কাজ করার জন্য। কার বাড়িতে? ইহুদির বাড়িতে গেলেন কাজ করার জন্য। নবীজি ইহুদির বাড়িতে যেই মাত্র গেলেন, ইহুদি দেখে বলল, তোমাকে দেখে বড় ক্ষুধার্ত মনে হচ্ছে, আমি তোমাকে এমনিতেই কিছু খেজুর দিয়ে দিয়ে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, এমনিতেই আমি নেই না, কাজের বিনিময় নেই। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবীজি কাজটাকে প্রাধান্য দিয়েছেন। কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন কাজকে। আমরা অনেকে দেখবেন হাত ভালো, পা ভালো, সব ভালো, এরপরেও ভিক্ষা করা আছে না নাই? অনেক ভিক্ষুক এরকম আছে, কিন্তু ইসলামের মধ্যে জায়েজ, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট জায়েজ 2টা জিনিস। কয়টা? 1 নম্বর হচ্ছে স্ত্রী তালাক দেওয়া, 2 নম্বর হচ্ছে সাহায্য করা, ভিক্ষা করা। এটা হচ্ছে নিকৃষ্ট কাজ। এবার আসুন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কাজ আমাদেরকে শিখিয়ে গেলেন, আমার বান্দারা যদি পারো কাজ করে খাও, রিক্সা চালায় খাও, ভ্যান চালায় খাও, কামারগিরি করে খাও, মুসিগিরি করে খাও, তবে সুদের টাকা খাইও না। কি খাওয়া যাবে না? সুদ ঘুষ খাওয়া যাবে না। কিন্তু আমাদের এখন যদি সার্চ করা হয়, সুদ আর ঘুষের অভাব নাই। এই জন্য সুদ খাওয়া, মায়ের সাথে জিনা করলে যেমন গুনাহ, সুদ খেলে পরে এরকম গুনাহ। এরপরেও আমরা সুদে মত্ত হয়ে আছি। ও দুনিয়ার মানুষেরা, ইবাদত যদি কবুল করাতে চান তাহলে আগে হালাল শর্ত। কি শর্ত? হালাল শর্ত। হারামের ভিতরে কোনো ইবাদত কবুল হবে না। নামাজ পড়বেন কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ যাকাত কবুল হবে না। কাবা শরীফের গিলাফ ধরে যদি আপনি আল্লাহর কাছে কান্দেন, এই দোয়া, এই মোনাজাত কিছুই কবুল হবে না। এই জন্যে নামাজের আগে, রোজার আগে, হজের আগে, দানের আগে, মাহফিলের আগে শর্ত হলো হালাল। বলেন কি শর্ত? হালাল শর্ত। হারাম যদি আপনার ভিতরে থাকে, ইবাদত কবুল হবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি বললেন, ঠিক আছে
আছে, তুমি যেহেতু কাজ করতে চাও তোমার আমি কাজ দিয়ে দিলাম। ইহুদি যেই মাত্র কাজ দিয়ে দিল, এমনি আল্লাহর পয়গম্বর কাজ করতে শুরু করলেন। কাজটা হলো কুয়ার ভিতর থেকে পানি উঠায়া খেজুর বাগানে পানি দিতে হবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন পানি দিতে দিতে কয়েক বালতি পানি দেওয়ার পরে বালতিটা হঠাৎ করে কুয়ার নিচে পড়ে গেল। ইহুদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারা মোবারকে আঘাত করে দিল। নাউজুবিল্লাহ বলেন। ইহুদি যেই মাত্র আঘাত করলো, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চরিত্রটা দেখেন আর আমাদের চরিত্রটা দেখেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি মাটির মতো নরম হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ইহুদিকে আরেকটা থাপ্পড় যদি ইচ্ছা করতেন দিতে পারতেন কি পারতেন না? দিতে পারতেন। কারণ মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ, ওনার চেয়ে আমার নবীর গায়ে শক্তি কম না বেশি? দুনিয়ার আমাদের সাধারণ 4000 যুবকের গায়ে যত শক্তি, তার চাইতে বেশি শক্তি আল্লাহ আমার নবীর শরীরে একাই দিয়ে দিয়েছিলেন। আমার প্রাণের নবী, দিনের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি চাইলে আঘাত করতে পারতেন। মুসা কালিমুল্লাহ আঘাত করছে, ফেরাউনের এলাকার লোক মারা গেছে সাথে সাথে। আল্লাহু আকবার বলেন। আর আমার নবী যদি থাপ্পড় দিন তাহলে কি বাঁচতো নাকি? সেই লোক অবস্থা খারাপ হতো। আমার পয়গম্বর বিশ্ব নবী মাটির মতো নরম হয়ে গেলেন। ইহুদির হাত টানলেন পয়গম্বর, মালিশ করতে লাগলেন। মালিশ। ইহুদি আমাকে থাপ্পড় দিয়ে কি তুমি ব্যথা পেয়েছো নাকি? আল্লাহু আকবার বলেন। ইহুদি আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদির হাতটা নিয়ে মালিশ করছেন। ইহুদি বলল, আমারে তুমি বালতি উঠায় দাও, বালতি না দিলে আমি যাব না, তোমার খেজুরও দেব না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কুয়ার সামনে দাঁড়ায় গেলেন। ও কুয়ারে, আমি নবী শুধু মানুষের জন্য নবী না, আমি নবী শুধু জিনের জন্য নবী না, ফেরেশতার জন্য নবী না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন জগৎ সমূহের রব। যত জগৎ আছে আল্লাহর তৈরি, সমস্ত জগতের রবকে আল্লাহ। আর আল্লাহর পয়গম্বর হলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী জীবনের কুয়ারে দুনিয়ার যত মানুষ আছে, দানব আছে, জিন আছে, ফেরেশতা আছে, আল্লাহ সমস্ত জগৎ সমূহের মালিক, আল্লাহ সমস্ত জগৎ সমূহের রব। আর আমি নবী আল্লাহ যত জায়গার জন্য রব, আমি নবী তত জায়গার জন্য রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, রাহমাতুল লিল মিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে
আমার দয়ার নবীর শান রাহমাতুল লিল আলামিন নবী বলেন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ঠিক কিনা বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুয়ার সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলেন কুয়ারে দুনিয়ার সমস্ত মানব দানব গাছগাছালি পাখপাখালি দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর জন্যই আমি নবী রহমত কুয়ারে তুই কুয়ার পানির জন্যও আমি নবী রহমত কুয়ার পানি রে আল্লাহর হুকুমে তুই জোয়ার বসায় দে আমার নবীজি বলতে দেরি হয়েছে কুয়ার পানির সাথে সাথে নড়াচড়া শুরু করে দিয়েছে এত আস্তে বললেন সুবহানাল্লাহ আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় আপনাদের কথা মনে হয় যমুনা নদীর পানি শোনে নাকি তো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন কুয়ারি তুই জোয়ার ভাসায় দিবি আমার নবীর কথায় কুয়ার পানি জোয়ার ভাসায় দিয়েছে আমার নবীর হাতে আমার আল্লাহ তাআলা বালতিটা পৌঁছায় দিয়েছেন বালতিটা যেই মাত্র পৌঁছায় দিয়েছে আমার নবীজি এই বালতিটা ইহুদিকে দিয়ে বলল এই যে নাও তোমার বালতি পাইছো আমার খেজুর গুলা দাও কারণ ঘরে ফাতেমা ক্ষুধার্ত হাসান হুসাইন কয়েকদিন ধরে ঘরের মধ্যে খাবার নাই এই জন্য নবী হাসান আর হুসাইনের জন্য কাজ করতে এসেছিলেন কারণ হাসান হুসাইনকে আমার নবী ভালোবাসতেন কম না বেশি ভালোবাসতেন অনেক বেশি হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহু তারা নবীজি কেউ ভালোবাসতেন নবীও তাদেরকে ভালোবাসতেন হাসান আর হুসাইনের চেহারার ভিতরে আমার নবীজির চেহারার ঘ্রাণ পাওয়া যেত সুবহানাল্লাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার জন্য আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কাজ করার জন্য গিয়েছেন ইহুদির বাড়িতে কাজ করার পরে আমার নবীজি খেজুরগুলা নিয়ে গেলেন ফাতেমার ঘরে এদিকে ইহুদির মাথা ঠিক নাই ইহুদি চিন্তা করে কাকে মারলাম কাকে আঘাত করলাম যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যার কথা শুনেছি আখেরি পয়গম্বর তিনি মনে হয় সে রাহমাতুল লিল আলামিন আর নয়তো কুয়ার পানি তার কথা শুনবে কেন কুয়ার পানি তো তার কথা শোনার কথা ছিল না সাধারণ মানুষের কথা তো কুয়ার পানি শুনবে না অবশ্যই তিনি রাহমাতুল লিল আলামিন হবে স্ত্রীর কাছে গেলেন ঘটনা বর্ণনা করলেন স্ত্রী ডাক দিয়ে বলল স্বামী রে মারাত্মক অন্যায় করে ফেলেছো মারাত্মক ভুল করে ফেলেছো স্বামী এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না যাও বিশ্বনবীর দরবারে যাও আল্লাহর পয়গম্বরের দরবার থেকে ক্ষমা চেয়ে আসো স্বামীর মাথা নষ্ট হয়ে গেছে কার গালে আমি থাপ্পড় দিলাম সেই নবী বিশ্বনবীর গালে আমি যে থাপ্পড় দিলাম আমার এই হাত তো নষ্ট হবে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের তলদেশে আমার যাওয়া লাগবে সুতরাং বড় অন্যায় করে ফেলেছি বড় ভুল করে ফেলেছি ইহুদি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসবেন ঠিক এক হাতে তরবারি নিলেন আরেকটা হাত এভাবে একটা কোপ দিয়ে হাতটা কেটে ফেললেন এই হাতটা কেটে আবার এই হাতটা একটা গাঠুরিতেই বললেন একটা ব্যাগে বললেন অথবা বস্তায় বললেন এই হাতটা আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরবারে তিনি নিয়ে গেলেন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার দরবারে এসেছি আমি ইহুদি আমি যে আপনারে থাপ্পড় দিয়েছিলাম আল্লাহর পয়গম্বর ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিলে পরে ইহুদি ঘরে ইহুদি ঘরের ভিতরে প্রবেশ করলো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দেখে বলল ইহুদি কেন এসেছো ইহুদি ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে দেখেন আপনাকে যে থাপ্পড় দিয়েছিলাম হাতটা আমি কেটের পরে আপনার কাছে এসেছি
ভুল বুঝতে পেরেছি, আমার অন্যায় হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার ক্ষমা করতে পারেন না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইহুদি, যদি তুমি কালিমা পড়ে নাও, আমি নবী এই মুহূর্তে তোমারে ক্ষমা করে দেব। ইহুদি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি ক্ষমা করবেন? আমার পয়গম্বর ডেকে বললেন, ইহুদি, আমি শুধু একা ক্ষমা করব না, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আমিন সহ তোমারে ক্ষমা করে দিবেন। ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনি আমারে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দিয়েছেন, হাতটা আমার কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, হাতটাও দেও, আমি জোড়া লাগিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, দোষ তো তোমার হাতের না, দোষ তো ছিল অন্তরে। দোষ কোথায় ছিল? দোষ তো ছিল অন্তরে। অন্তরে যদি দোষ না থাকে, হাতে কাজ করবে না। যার অন্তর খারাপ, তার গোটা দেহটাই খারাপ, আর যার কলব ভালো, তার গোটা দেহটাই ভালো। এই জন্য দোষ কোথায়? হাতে না অন্তরে। দোষ হলো অন্তরে। যারা চুরি করে, এদের আগে অন্তরে ওয়াসওয়াসা লাগতে হয়, কলবে যখন ধোঁকা দেয় তখন সে গিয়ে চুরি করে। আপনার ঝালমুড়ি খেতে মন চাচ্ছে, আগে মন চাইতে হবে, এরপর আপনি খেতে পারবেন। ওয়াজ মাহফিল করবেন, আগে আপনার মনে চাইতে হবে, এরপরে আপনি ওয়াজ মাহফিল করবেন। এই জন্য ভালো কাজ করতে হলেও আগে মনে চাইতে হবে, খারাপ কাজ করলেও আগে কি চাইতে হবে? মন চাইতে হবে। বলে একটা এই কাজটা করছে, আমার মনটা চাচ্ছে এই কাজটা করি, এই জন্য আগে মন চাইতে হবে। মন হলো আসল। মন যদি ভালো থাকে, দেহটাই ভালো হয়ে যায়। আর যদি মন ভালো না থাকে, তাহলে দেহটা ভালো থাকে না খারাপ থাকে? খারাপ থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে মাল সম্পদ সন্তানাদি কিছুই কাজে আসবে না। কলবটা যদি ভালো থাকে, একটা প্রশান্ত মন যদি তোমার থাকে, এই প্রশান্ত মন নিয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। কি ভালো থাকতে হবে? মনটা ভালো থাকতে হবে। মন যদি ভালো থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন। মনটাই যদি খারাপ থাকে, তাহলে আপনার জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আমিন বললেন, দাও তোমার হাতটা লাগায় দে। আমার পয়গম্বর, ওনার লালা মুবারক ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল বলেন? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গারে সৌরের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ওরুর উপরে ঘুমান, আরাম ফরমান। নবীজি আরাম ফরমাচ্ছেন আবু বকরের ওরুর উপরে। হিজরতের সময় অনেক ক্লান্ত নবীজি, আমার নবীজি ঘুমিয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে যখন সাপে দংশন করলো, আবু বকরের ব্যথায় চোখ দিয়ে এক ফোঁটা বা দুই ফোঁটা পানি পড়লো। আমার নবীজির সুন্দর চেহারা মোবারকে যেই মাত্র পানি পড়লো, নবীজির ঘুম ভেঙে গেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আমিন ডাক দিয়ে বললেন, আবু বকর, বাড়ির কথা কি মনে পড়েছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ, আমি আপনার চাইতে আমার বাপকে বেশি ভালোবাসি না, মাকে বেশি ভালোবাসি না, সন্তানকে বেশি ভালোবাসি না, আমি তো আপনার উম্মত। নবীজি বলেন আমার উম্মত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা, তোমাদের মাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, তামাম পৃথিবীর চাইতে যদি তোমরা আমি নবীকে বেশি ভালো না বাসো। এই জন্য দেখবেন মাঝে মধ্যে আমাদেরকে গালি দিয়ে আমরা কিছুই বলি না, আমাদের পিতা মাতাকে গালি দিয়ে কিছুই বলি না, কিন্তু আল্লাহ রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে জিহ্বা টেনে ছেড়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ ও যুবকেরা, যদি কোনো ব্যক্তি আমাদেরকে গালি দেয় আমরা বলি ঠিক আছে গালি দাও, মজা পাও, কোনো সমস্যা নাই। মাকে নিয়ে দিছো, এত বেশি কষ্ট পাই নাই, কষ্ট পাইছি কিন্তু বেশি পাই নাই। আমার বাবাকে নিয়ে দিয়েছো, কষ্ট পেয়েছি কিন্তু বেশি কষ্ট পাই নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ওনাকে যদি কেউ গালি দেয়, ওনাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, যুবকরা জিহাদের ময়দানে যেতে আমরা দেরি করতে পারি না। আমার যুবক ভাইরে চললে বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, যখনই কোনো কথা এরকম কোনো কথা শুনবেন যে আল্লাহ, ইসলাম, কোরআন, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার নবীকে নিয়ে যখন শুনবেন কটূক্তি করা হয়েছে, বা আমার নবীকে যখন শুনবেন গালি দিয়েছে, তখন কি ঘরে বসে থাকার সময় নাকি কাফনের কাপড় মাথায় দিয়ে বের হওয়ার সময়? কাফনের কাপড় মাথায় দিয়ে বের হয়ে যেতে হবে। মরলে শহীদ হয়ে যাব, বাঁচলে কাজে হয়ে যাব। মুসলমান বীরের জাতি, মুসলমান শেয়ালের জাতি নয়। মুসলমান আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে জিহাদ করতে, জিহাদের ময়দানে যেতে কারণ করে যে দুই হাত তুলে আল্লাহকে দেখা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, উনি আমাদের জানের চেয়েও প্রিয়, প্রাণের চেয়েও প্রিয়। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মানুষকে জান্নাতের ঢোকার আগে হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের মালিক আল্লাহ আমার নবীকে বানাইছে। কাকে বানাইছে? সূরা কাউসারের ব্যাখ্যা এসেছে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি যখন পান করাবেন, আল্লাহ রাব্বুল আমিন একটা পর্দা ফেলে দিবেন। হঠাৎ করে আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দেখে বলবেন, আল্লাহ গো, আমার উম্মতকে আমি পানি পান করাবো, আপনি কেন পর্দা ফেলে দিলেন? আমার উম্মতকে কি পানি পান করাতে পারবো না? আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলবেন, পয়গম্বর ও আমার হাবিব, আপনি পানি পান করাতে পারবেন, আপনি হাউজে কাউসারে পানি পান করাবেন। কিন্তু যারা আজকে ভণ্ডামি করবে, যারা আজকে বাটপারি করবে, অর্থাৎ মুনাফিকি যাদের অন্তরে আছে, দুনিয়াতে দাবি করতো আপনার উম্মত, কিন্তু আসলে আপনার বিরুদ্ধাচারণ করত, এক কাপ চায়ের জন্য আপনাকে ভুলে যেতে তারা দেরি করে নাই, মাত্র 500 টাকার জন্য আপনাকে তারা ভুলে গিয়েছিল। এরকম ভণ্ড উম্মত মুনাফিক এখনো আছে না নাই? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওনার পিছনেই নামাজ পড়ে, পাগড়ি পরে, জুব্বা পরে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম লিস্ট নিয়ে আসতেন, ইয়া রাসূলুল্লাহ মুনাফিকের লিস্টটি এই যে ধরেন। আল্লাহর পয়গম্বর মুনাফিকের লিস্টটি যখন দেখলেন, আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল রে, এই লিস্টির ভিতরে যাদের নাম, প্রথমে যার নাম, এ তো আমার পিছনে নামাজ পড়ে, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা। জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাগড়ি পরলেই বড় মুত্তাকি হওয়া যায় না, জুব্বা পরলে বড় মুত্তাকি হওয়া যায় না, বড় বড় দাড়ি থাকলে বড় বড় মুত্তাকি হওয়া যায় না। যদি হওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কিন্তু ছিল, দাড়ি মোজ সবই বড় ছিল, কিন্তু সে কি বুজুর্গ নাকি? একজন হিন্দু। এরপরে সৌদি আরবে গেলে মাঝে মধ্যে দেখা যায় অনেকে জুব্বা পরে, জুব্বার নিচে দেখা যায় তাদের পায়জামা নাই।
জুব্বার নিচে কি নাই? মদিনাতুল মুনাওয়ারায় আমি যখন গেলাম, দুইজন লোক হাঁটতেছিল জুব্বা আঙ্গায়া। এরা জুব্বা পরেই থাকে, এদের স্টাইল হচ্ছে জুব্বা। এই জুব্বা পরে হাঁটতেছে, কিন্তু ভিতরে যদি সতর ঢাকা না থাকে। আবার যারা জুব্বা পরে, কিছু লোক আছে জুব্বা দিয়া তারা ঘর ঝাড়ু দেয়। জুব্বা দিয়ে কি ঝাড়ু দেয়? জমিন ঝাড়ু দেয়। টাকনুর নিচে কাপড় পরা যাবে না। যারা টাকনুর নিচে কাপড় পরেন তাদের 24 ঘন্টা গুনাহ লেখা হতেই থাকে, যতক্ষণ পড়া থাকবে। কিয়ামতের ময়দানে যারা টাকনুর নিচে কাপড় পরবে, আল্লাহ রাব্বুল আমিন রহমতের নজর তাদের দিকে দিবে না। শুধু তাই না, যারা নেশা করবে, নেশা কি করবে? মাদক আছে না নাই? বিড়ি সিগারেট তো মনে হয় দোকানে চলেই না। বিড়ি ছাড়া কত দোকানও চলে না, ঠিক কিনা বলেন? এই জন্য আবার অনেকেই ফতোয়াও দিচ্ছে যে বিড়ি খাওয়া হলো মাকরুহ। কত রকম যে ফতোয়া আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, ইয়াবা খাওয়া, যা কিছুই বলেন না কেন, মাদকের সাথে যারা জড়িত থাকবেন এখন থেকে ছেড়ে দেন। এই মুহূর্তে যদি আপনার মরণ হয়ে যায়, আল্লাহর রহমত আপনার দিকে আসবে না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এরপরে যারা পিতা মাতাকে কষ্ট দিবি, কাকে? মার বাবা, যাদের আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট ঘোষণা কয়েকবার দিয়েছেন, একবার নয়। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলছেন, আমার গোলামি করো, আর আমার গোলামির পরে তোমাদের পিতা মাতার খেদমত তোমরা করো। আল্লাহর পয়গম্বর বলছেন, হজ আর উমরা সবাই করতে পারে না, পিতা মাতার দিকে নেক নজর দিয়ে তাকাও, আল্লাহ রাব্বুল আমিন কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে বলেছেন পিতামাতার দিকে তাকাইলে কবুল হজের সব, ওগো নবীজি 100 বার যদি তাকাই, আল্লাহর পয়গম্বর বলেন, সাবিরে 100 বার কেন, 1 কোটি বার তুমি তাকাতে পারো, তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আমিন তোমার সওয়াব দিতে অস্থির হবে না, কোটি বার আল্লাহ তোমার সওয়াব দিয়ে দিবেন কবুল হজে। এই জন্য আমার যুবক ভাইরা, মা ডাক দিলে পরে, বাবা ডাক দিলে পরে বলেন সময় নাই, সময় নাই। আপনি কারে বললেন সময় নাই? যারু ছিলাই দুনিয়াতে আসলেন, আপনি তারে বলেন সময় নাই। সাহাবী আল্লাহ নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচাইতে ভালো ব্যবহারটা পাওয়ার যোগ্য কে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, এর পরে কে? নবী বললেন, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, এর পরে কে? তোমার মা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, 4 নম্বরে হলো তোমার বাবা। 3 বার বললেন মায়ের কথা, কারণ বাবার কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি? মায়ের কষ্ট বেশি। মা গর্ভে ধারণ করে যে মায়ের বুকের ভিতর কত লাথি দিয়েছেন এর কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? সেই কষ্ট মা পেয়েছে, ঠিক মতো খাবারটা খেতে পারে নাই। আজকে যখন আপনার এই মা ডাক দেয়, আপনি মায়ের কথা শোনেন না। এরপরে প্রসব বেদনা, মা এতটাই কষ্ট পায়, ডাক্তাররা বলেছেন দুনিয়াতে এমন কষ্ট আর হতে পারে না। মায়ের প্রসব বেদনা, এই বেদনাটা এত কষ্ট করে মানুষ বেঁচে থাকার কথা না, কিন্তু আল্লাহর রহমত থাকে বিদায় একটা মা বেঁচে থাকে, সুবহানাল্লাহ। এত কষ্ট মা যখন নাকি সন্তান দুনিয়াতে আসবে, এত যন্ত্রণা, মা তখন চিন্তা করে এই সন্তান দুনিয়াতে আসলে পরে আর সন্তান এই পেটের মধ্যে নেব না। কিন্তু মা যখন নাকি সন্তানটা যখন দুনিয়াতে আসে, আরেকটা মহিলা যখন তার সামনে বাচ্চাটাকে ধরে, তখন মা বাচ্চার চেহারা দেখা মাত্রই মায়ের মুখে হাসি ফোটে, মা সন্তানটারে কোলে নিয়ে নেয়, সুবহানাল্লাহ। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়,
মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ নাই, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরা, তাহলে পিতা মাতার খেদমত করা নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? ফরজ কে করেছে? আমি করছি না আল্লাহ করছে? আল্লাহ করছে। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরা, যে কথা আমি বলতেছিলাম, পিতা মাতার চাইতে বেশি আমার পয়গম্বরকে ভালোবাসতে হবে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমি ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীজি বলেন, আবু বকর তুমি কান্দো কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি বাড়ির জন্য না, গাড়ির জন্য না, আমি কান্দি মেয়ের জন্য না, মায়ের জন্য না, বাবার জন্য না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি সাপে কামড় দিয়েছে এই জন্য, ব্যথাটা বেদনাটা সহ্য করতে পারি নাই। আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে যেই মাত্র লালা মুবারক লাগিয়ে দিয়েছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আসতে বললেন। নবী লালায় সাপের বিষ পানি হয়েছে, এজন্য কবি বলেন, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পিয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর, জগতের চাঁদ তুমি নবীজি আমার, জগতের চাঁদ তুমি নবীজি আমার। ইহা পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি প্যারা খোদার, তুমি হাবিব আল্লাহর। দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার। কাফের মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি পিয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতের চাঁদ তুমি নবীজি আমার, জগতের চাঁদ তুমি নবীজি আমার। ইহা পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি পিয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদির কাটা হাত নিলেন। ইহুদির কাটা হাতটা নিয়ে সুপার গ্লু দিয়ে যেমন প্লাস্টিকে লাগায়, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে সুপার গ্লু আঠার মতো নবীজির লালা মোবারক দিয়ে তার হাতটা লাগায় দিল। আগে যেরকম হাত ছিল, কাটা হাত আবার জোড়া লেগে গেছে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আঘাতের বিনিময়ে আঘাত দিয়েছেন না মাফ করে দিয়েছেন? কি করে দিয়েছেন? আর আমরা কি মাফ করি নাকি? একজন একটা বকা দিলে আমরা 3টা ঘুষি মারি, একজন 3টা ঘুষি মারলে আমরা থানা পর্যন্ত যাই, একজন হত্যা, আরেকজন আজীবন জেল। কোন জায়গা থেকে? একটা কথা নিয়ে, মাত্র একটা কথা, মানে তার কাছে ভালো লাগে নাই। আপনি মনে করবেন আমাকে সে বকা দিয়েছে, দেখ আমার গুনাহ সে নিয়ে যাবে আর তার আমল আমি নিয়ে জান্নাতে যাব, কোনো সমস্যা নাই। কয়েকদিন আগে স্টেজে আলোচনা করতেছিলাম, সেই নারায়ণগঞ্জ এলাকায়, ঢাকার নারায়ণগঞ্জে এক যুবক মাঝখান থেকে আমারে বলল, হুজুর এই এলাকায় গীবত আর গীবত, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে, শুধু সিরাজগঞ্জে এরকম নাই? ঢাকায় আছে, সিরাজগঞ্জে আছে, বেলকুচি থানায় তো অন্তত পক্ষে নাই। চায়ের দোকানে বসলে পরে অমুক খারাপ, অমুকের বউটা ভালো না, অমুকের বউটা বেশি সুন্দর না, চলে না, এইরকম কথা আছে না নাই? ও আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের মধ্যে কি কেউ এটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত তোমরা চাবিয়ে চাবিয়ে খাবে? আচ্ছা বলেন তো, মৃত ভাইয়ের কাঁচা গোশত কেউ খায়? কেউ পছন্দ করে? আল্লাহর পয়গম্বর
রাহমাতুল্লিল আলামিন বলছেন, আমার উম্মতেরা শোনো, যারা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবে দুইটা লস। কয়টা লস? এটা লস দুইটা। এটা একজন আল্লাহর ওলি প্রমাণ করেছে, সুফিয়ান সাউরি। আল্লাহর ওলির নাম ছিল সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার খাদেমকে বললেন, যাও আমার গীবত, আমার বিরুদ্ধে যে ব্যক্তি বদনাম করে তারা কিছু হাদিয়া দিলাম, দিয়ে আসো। যে বদনাম করে তারা যখন হাদিয়া দেওয়া হলো, লোকটা বলল, সুফিয়ান সাউরি আমাকে হাদিয়া দিয়েছে, তার কথাই তো আমার ভালো লাগে না, তারা তো আমি দেখতেই পারি না, তার বিরুদ্ধে সারা জীবন আমি বদনাম করি। খাদেম ডেকে বলল, শুনেন, আপনাকে এমনি হাদিয়া দেওয়া হয় নাই। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যে আপনি বদনাম করেন, গীবত করেন, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এত বড় উপকার তো তার বাপ মাও তারে করে নাই। কি উপকার? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলছে, আমার কথা না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার ভাই বোন, তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন, পিতা মাতা, কেউ তোমার পরিচয় দিবে না। কি বলেছেন আল্লাহ? কিয়ামতের ময়দানে দুই লোক দেখা যাবে। দুই লোক বলতে দুই শ্রেণী। কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণী দেখবেন যে নামাজ পড়ছে, রোজা করছে, হজ যাকাত সব আছে, কিন্তু সেই ব্যক্তি আল্লাহ পাক যখন কোরআনের আয়াত সূরা ইয়াসিনের চেয়ে আল্লাহ পাক বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক যে বলেছেন তোমরা আলাদা হয়ে যাও। কিয়ামতের ময়দানে আল্লাহ এটা বলবেন, জাহান্নামীরা আলাদা হয়ে যাও। জাহান্নামীরা আলাদা হয়ে যাবে। জাহান্নামীরা যখন আলাদা হয়ে যাবে, কিছু লোক আলাদা হতে চাইবে না, মনে করবে নামাজ পড়ছে আলাদা হবো, কেন তো জান্নাতে যাব। কিন্তু আল্লাহ পাক জান্নাতে যেতে দিবে না। আল্লাহ পাক তাদেরকে ফেরেশতার মাধ্যমে জাহান্নামীদের কাতারে পাঠিয়ে দিবে। কিন্তু একটা লোক আসলেই সে অনেক খারাপ লোক ছিল, লোকটা ভালো না, কিন্তু লোকটা দেখবেন জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নামাজি ব্যক্তি বলবে, হার এটা কেমন ব্যাপার, আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সবই তো করলাম, দানও করলাম, আজকে জাহান্নামে। মানে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, তুমি যে গীবত করেছিলে, গীবত যে লোকটার বিরুদ্ধে গীবত করেছে, অথবা টাকা মেরে দেয়, এরকম লোক আছে না নাই? নেওয়ার সময় দেখবেন খুব ভালো, 20,000, 30,000, 50,000, আর আপনি যখন চাইতে যাবেন মনে হবে আপনি তার চাকর। এরকম আছে না নাই? আর তাকে খুঁজেই পাওয়া যায় না, মোবাইল অফ করে রাখে, ফোন দিলে ফোন ধরে না। এরপরে বলে, আমি কিমে মরে গেছি না, কিমে তোমার টাকা তো দিবই, এত পাগল হওয়া লাগে। আর নেওয়ার সময় এসে বলছে, ভাই দিবেন ভাই। এটা হলো আমাদের দেশের অবস্থা। এই জন্য যারা হক মেরে খাবেন অথবা গীবত করবেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে যার বিরুদ্ধে আপনি গীবত করতেন, ব্যক্তিরা বিচার দায়ের করবে, আল্লাহ আমার বিরুদ্ধে অনেক গীবত করছে। আল্লাহ বলবেন, এখন কি করা দরকার? আল্লাহ কি করব? দুনিয়াতে তো কেউ তার শাস্তি দেয় নাই। আল্লাহ বলবেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আমার বান্দারে কিয়ামত তো কায়েম করছে এই জন্য, অনেক গরিবের অনেক সময় বিচার পায় না, ঠিক কিনা বলেন? এই কিয়ামতের মাঠ কায়েম হয়েছে বিচার করার জন্য, বিচার করব, রেজাল্ট দেব। আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, যে গীবত করেছে যার বিরুদ্ধে, আজকে তোমার আমল নামা কেমন? বলবে, আল্লাহ আমি তো আসলে খারাপ লোক, সে ভালো লোক, তোমার বিরুদ্ধে গীবত করেছে, সব আমল তোমার দিয়া, তোমার গুনাহ সে নিয়ে আজকে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। লাভ না লস? আরেকজনের ব্যাপারে আপনি গীবত করলেন, 60 বছর আমল করছেন, 60 বছরের আমল নামা তার ভাগে চলে যাবে, আর তার সব গুনাহ আপনার কাছে চলে আসবে। লাভ না লস? লস। এই জন্য গীবত থেকে বিরত থাকতে হবে। 12টা 4 বেজে গেছে, আমি আর আধা ঘন্টার সময় মোনাজাত পর্যন্ত আপনাদের কাছে চেয়ে নিলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। একটু সময় দেন, আল্লাহ খুশি হবে। আমার বন্ধুগণ, আমি যেই কথা বলতে বলতে এখানে আসলাম, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ওনার চরিত্র এত সুন্দর, আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, ঈমানদাররা জান্নাতে যাবে, আর আল্লাহ বললেন, ঈমানদাররা তোমরা জাহান্নাম থেকে বাঁচো। মনে আসেনি কথা? শুরুর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বললাম কেন? সব ঈমানদার জান্নাতে আগে যাবে না। প্রথমে বলেছিলাম, যাদের নামাজ নাই, আরেকজনের বিরুদ্ধে গীবত করেছেন,
আপনি আল্লাহর কথাগুলো মানেন নাই, পর্দা করেন নাই, জিনা করেছেন, হারাম খেয়েছেন, মদ পান করেছেন, এই যে গুনাহগুলোর জন্য আগে শাস্তি আছে না নাই? কিন্তু শাস্তি আছে ঠিক, কিন্তু আল্লাহ বলেন মরার এক মুহূর্ত তওবা করলে আমি আল্লাহ তওবা কবুল করে তোমাদেরকে মাফ করে দেব। আজকে আমরা তওবা করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এবার আসেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কোন ঈমানদার? যে ঈমানদার জান্নাতে যাবে ঠিক, কিন্তু তার আগে জাহান্নামে জ্বলা লাগবে। এখন আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আচ্ছা, যারা উলামায়ে কেরাম আছেন তারা একটু আমার জবাব দিবেন, নারা শব্দের অর্থটা কি? আগুন। নারা শব্দের অর্থ কি বলেন? আগুন। আচ্ছা, কোরআন শরীফে জাহান্নাম শব্দ আছে না নাই? কোরআন শরীফে জাহান্নাম শব্দ আছে, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এখানে জাহান্নামের কথাটা বললেন না, আল্লাহ পাক বলছেন না। নার শব্দের অর্থ হচ্ছে আগুন। এখন আল্লাহ তাআলা যে বলছেন তোমরা আগুন থেকে বাঁচো, আমি এর অর্থটা শুরু থেকেই করতেছি যে আপনি জাহান্নাম থেকে বাঁচেন। তো আমি কিভাবে অর্থ করলাম দেখেন, আল্লাহ পাক কোরআন বিল কোরআন এখানে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে যেই কথা এতক্ষণ আমি বললাম, এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। বলেন তো, দুনিয়ার আগুনের লাকড়ি ইন্ধন কি মানুষ হয়? মানুষ হয় না। আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক জাহান্নামে মানুষকে দেবেন যারা নাকি গুনাহ করবে, যারা নাকি ঈমানদার হওয়ার পরেও আল্লাহর কথাগুলো মানবে না, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। বলতেছি আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, অল্প সময়ের ভিতরে এই কথাগুলো শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যে আগুনের কথা বললেন, এই আগুন মানে জাহান্নামের আগুন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বললেন, কারণ হলো ঈমানদারকে বলেন কাকে? ঈমানদারকে, বেঈমানকে বলেন নাই। অথচ বেঈমানরা এরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। কি হিসাবে? বিনা হিসেবে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানকে বলেন নাই কেন? বেঈমান হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন উলাইকা কাল আনামি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বেঈমান কুকুরের চাইতে নিকৃষ্ট, কারণ যে আল্লাহ চেনে না সে মানুষ হতে পারে না, সে অমানুষ, সে মানুষ না। এই জন্যে যারা কোরআন শিখবে, যারা কোরআনের সাথে লেগে থাকবে, এরাই হচ্ছে বাস্তবিক পক্ষে মানুষ। এবার আসেন, আল্লাহ পাক ঈমানদারকে বলেন এই জন্য যে ঈমানদার জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আর বেঈমান জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। এবার আসুন, জান্নাতে যাওয়ার পদ্ধতি কি আমাদের জানা দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার পদ্ধতি হলো কোরআন এবং সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। কি বললাম? কোরআন সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করেন, জীবন আমিন। আমি এখন আমার আলোচনা শেষ, আর অনেক আলোচনা করতাম কিন্তু আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এখানে যারা আছেন আপনারা মাহফিলে অনেকে আসছেন, যোগ ভাড়া আসছেন যে আমার গজল শুনবেন, কিছু গজল তো আমাকে বলে দেওয়া হয়েছে, এই যে এই গজল আপনি মাহফিলে শেষে গাইবেন। গজল শুনবেন কারা কারা?